রব্বুল আলামিন তার ইসলামকে বিজয় করার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এটা সংখ্যায় বলা হয়েছে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই ধরাতে আল্লাহ প্রেরণ করেছেন। যদিও আমরা কুরআনুল কারিমে 25 জন নবীর নাম পেয়েছি। এটা আমাদের অন্তরে বিশ্বাস, এটা আমাদের মধ্যে কোনো সংশয় রাখা যাবে না যে 1 লক্ষ আবার 2,24,000 এটা কেমনে? আমার ভাইরা, আল্লাহ তাআলা যে সব যদি প্রকাশ করে দেন তাহলে আকর্ষণ আর থাকে না। আল্লাহ তাআলা আকর্ষণের জন্য, তার কুদরত জাহির করার জন্য তিনি অনেক কিছু গোপন রেখেছেন। কাকে কিভাবে কোন স্থানে তার পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন একমাত্র জানে কে? আল্লাহ তাআলা জানেন। যেহেতু আমরা মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সচিত্তে মেনে নেওয়া, আল্লাহর যাবতীয় হুকুমকে হৃদয়ের মধ্যে গ্রহণ করা, কোনো সংশয় ব্যতীত, কোনো সন্দেহ থাকবে না। যদি সন্দেহ থাকে তাহলে ঈমান থাকবে না, বিন্দু মাত্র কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তার ইসলামকে জাগরণ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে অসংখ্য নবী এবং পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছেন। আবার কোন কোন নবীকে এমন এমন মুজিজা দান করেছেন, মর্যাদার দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকে কোন একটু শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আগে এবং পরে একটু উঁচু নিচু করে দিয়েছেন। কিন্তু তিনটা জিনিস সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছেন, যে তিনটি জিনিস কোন নবীর মধ্যে কোনো বৈষম্য করা হয় নাই। সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা খাস এই তিনটি জিনিস তাদেরকে দান করেছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে ওহী দান করেছেন। ওহীর জ্ঞান দিয়ে তাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই সকল নবীদেরকে আল্লাহ তাআলা এই ওহী দান করেছেন। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সকল পয়গম্বরদেরকে হুসনুল খালক, উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ায় প্রেরণ করেছেন। এমন কোন নবী নাই যে নবীর চরিত্র ছিল খারাপ, কথার মধ্যে ছিল কোনো বরখেলাপ। এমন কোন নবীকে আপনারা খুঁজে বের করতে পারবেন না, এমন কোন ইতিহাস নাই। আল্লাহ তাআলা সব পয়গম্বরদেরকে হুসনুল খালক দান করেছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে সকল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা প্রত্যেককে কিছু না কিছু মুজিজা, অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা সকল পয়গম্বরদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস কোন পয়গম্বরের মধ্যে ঘাটতি করেন নাই। শ্রেষ্ঠত্বের দিক দিয়ে কম বেশি হতে পারে, কিন্তু এই কমন তিনটি বিষয় আল্লাহ তাআলা সকল পয়গম্বর নবী আলাইহিস সালামকে তিনি সমানভাবে এটি বিতরণ করেছেন। আমার আজকের মূল বিষয় হবে পয়গম্বর আলাইহিস সালামের যে মুজিজা ছিল, এই মুজিজা তথা অলৌকিক এক ক্ষমতা আল্লাহ তাআলা তাদের পয়গম্বরদেরকে দান করেছেন। আপনারা জানেন পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, এই পয়গম্বর আলাইহিস সালামরা যদিও আমাদের কাছে এসেছে মানুষ রূপে, কিন্তু তারা সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে অসাধারণ এক ব্যক্তি, সুপার পাওয়ার সম্বলিত এক ব্যক্তি, যার অলৌকিক ক্ষমতায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কালেমা পড়ে জান্নাত কামাই করেছেন। সুতরাং তারা এক্সেপশনাল, তারা মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বরদেরকে এমন এক মুজিজা দান করলেন, মুজিজা বলা হয় সমকালীন যত শক্তি রয়েছে, যত সামর্থ্য রয়েছে, সবগুলোকে ধূলিসাৎ করার জন্য যে ক্ষমতা, যে শক্তি, যে মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, ওইটাই হচ্ছে পয়গম্বরদের মুজিজা। সুবহানাল্লাহ। যে নবীর আমলে যেই শক্তিটা বেশি পাওয়ারফুল ছিল, ওই সময় ওই শক্তিকে দমানোর জন্যই আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা পয়গম্বরদেরকে দান করেছিলেন, যাতে করে পয়গম্বররা নিজেকে দুর্বল না ভেবে, নিজেকে যেন অসহায় না ভেবে, এর দ্বারা ইসলামকে দুনিয়ার বুকে বিজয় দান করতে পারে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার আজকের মূল বিষয় হচ্ছে এমন পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম, যার সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 450 আয়াতের বেশি কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। শুধু তাই নয় বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 44টি সূরার ওদিকে তিনি তার কথা বর্ণনা করেছেন। এমন পাওয়ারফুল এক ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালাম, যার আমলে নিজেকে খোদা মনে করতেন মিস্টার ফেরাউন এত পাওয়ারফুল লিডার ছিলেন ওই সমকালীন আমলে। অসংখ্য বালাখানার মালিক ছিলেন, প্রসাদ ছিলেন, বিশাল বড় বড় অট্টালিকার মালিক ছিলেন। আর এই সম্পদের বড়াই করতে করতে সে নিজেকে খোদা বলে দাবি করা শুরু করে দিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। সেই ফেরাউনকে দমন করার জন্য এমন এক পাওয়ারফুল নবী দরকার ছিল কিনা, আছে কিনা? সেই জন্য এমন এক পাওয়ারফুল নবীকে আল্লাহ তাআলা তারই বাসায় তারই হাতে লালন পালন করাইলেন। বলা হয় ফেরাউন হচ্ছে মুসা আলাইহিস সালাম এর পালক বাবা, পালক পিতা। হযরতে আসিয়া এবং ফেরাউন যখন দরিয়ার মধ্যে জরুরতের জন্য গেলেন, দরিয়ার ঘাটলার মধ্যে গেলেন, তারা দেখতে পেলেন যে ছোট্ট এক বাচ্চার কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে তাদের কানে, এবং ভাসে আস্তে 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 দেখা গেল তাদের কাছে এসে পৌঁছায় গেল শিশু মুসা আলাইহিস সালাম। পয়গম্বরদের চেহারা এত সুন্দর ছিল যে শিশু মুসা আলাইহিস সালামের চেহারা দেখে হযরত আসিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। যেহেতু তার কোনো সন্তান সন্ততি ছিল না, এবার ফেরাউনকে বলছে, ওগো স্বামী, যেহেতু আমার কোনো সন্তান নেই, এত সুন্দর বাচ্চা আমি পৃথিবীর জমিনে আর কখনো দেখি নাই, এই বাচ্চাকে আমি পালবো, এই বাচ্চাকে আমি লালন পালন করব, তুমি কি বলো? এবার ফেরাউন বলছে, কি বলো? আমি তো আমার রাজ্যের সকল পৃথিবী, আমার রাজ্যের মধ্যে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তাকে আমি হত্যার হুকুম দিয়েছি, কারণ আমি জানি এই আমার রাজ্যের মধ্যে এমন সন্তান আছে যে জন্মগ্রহণ করবে, যে কিনা আমার খোদাহিদ্রোহী তাকে বিনষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। আর সে যদি হয় এই শিশু, তাহলে আমার রাজ্যের অবস্থা খুবই বেহাল দশা হয়ে যাবে। হযরতে আসিয়া অনেক রিকোয়েস্ট করার পর তিনি এবার বুঝতে পারলেন, ঠিক আছে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তার শত্রুর বাড়িতে তিনি লালন পালন করাইলেন, বড় হইলেন, তাকে বিয়ে শাদী করাইলেন। আর আল্লাহ যদি তার পয়গম্বরকে, আল্লাহ যদি চান
তার শত্রুর বাড়িতে যদি লালন পালন করাইতে পারেন, আল্লাহর কাছে এটা অসম্ভব বলতে কিছু নয়। আল্লাহ যদি চান, শত্রুর বাড়িতে পয়গম্বরকে যেমনি ভাবে লালন পালন করেছেন, এটা আল্লাহর কাছে খুবই সামান্যতম বিষয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বিয়ে শাদী সম্পন্ন হওয়ার পরে মাদিয়ান নামক জায়গা থেকে তিনি তার শ্বশুর বাড়ি হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাসা থেকে ফিরে আসতেছিলেন। স্ত্রী পরিজন সহ তার স্ত্রী ছিলেন বিবি সফুরা সহ তার সঙ্গী এবং মেষ পালক সহ যা কিছু রয়েছে, তিনি তার শ্বশুর বাড়ি থেকে মিশরের দিকে রওনা করলেন। পথিমধ্যে রাত্রি হয়ে গেল, সন্ধ্যা অস্তমিত হয়ে গেল। হওয়ার পরে এবার সিদ্ধান্ত নিলেন, নির্দিষ্ট এক জায়গার মধ্যে তিনি তাঁবু গেড়ে দিলেন, তাঁবু স্থাপন করলেন। তাঁবু স্থাপনা করার পরে রাতের বেলা এমন এক প্রচন্ড ঝড় তাদেরকে আক্রমণ করলো, যে ঝড় কোনো থামার নয়। দিন দিন এটা বেড়ে সময় যাচ্ছে, এটা আরো বেড়ে চলছে। যত সময় অতিক্রম হচ্ছে, এই ঘূর্ণিঝড় আর কোনো রকমে থামা সম্ভব হচ্ছে না। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ওই স্থানের মধ্যে ঠান্ডা বেড়ে গেল, অন্ধকার নিমজ্জিত হয়ে গেল। এবার পয়গম্বরের স্ত্রী ছিল সন্তান সম্ভবা, তার গরমের খুব প্রয়োজন ছিল। তাদের তাঁবুর মধ্যে কোনো আলোর ব্যবস্থা ছিল না। এবার পয়গম্বর আলাইহিস সালাম আগুনের খোঁজে বেরিয়ে পড়লেন। তাঁবু থেকে বেরিয়ে পড়ার পরে তিনি লক্ষ্য করলেন, অনেক দূর পাহাড়ের উপরে তাক কি যেন এক মিটমিট আলো জ্বলছে, আগুনের যেন সন্ধান তিনি দেখতে পেলেন। আগুন দেখতে পেয়ে পয়গম্বর এবার দৌড় দেওয়া শুরু করলেন। যত দৌড়াই, ঠিক আগুনগুলো যেন আরো দূরে দূরে চলে যায়। প্রচুর পরিমাণে তিনি দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে অনেক কষ্ট করে তিনি লক্ষ্য করলেন, আমি এত দৌড় দিয়েছি যে দৌড়াইতে দৌড়াইতে এক পাহাড়ের খুবই সন্নিকটে এসে পৌঁছে গেছি। পয়গম্বর আলাইহিস সালাম আগুনের কাছাকাছি গেলেন। এরপরে তিনি আগুন নেওয়ার চেষ্টা করলেন একটি শুকনো কাঠ দিয়া। বারবার আগুনকে শুকনো কাঠ মধ্যে জ্বালানোর চেষ্টা করতেছেন, কিন্তু কোনো ক্রমে আগুন সে জ্বালাইতে সক্ষম হচ্ছেন না। এমনি করে একাধিকবার চেষ্টা করার পর পয়গম্বরের কানে এবার যেন আওয়াজ চলে এলো, হে মুসা পয়গম্বর, তুমি যাকে আগুন ভাবতেছো এটা তো সেই আগুন না, এটা হচ্ছে আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ। পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে পয়গম্বর, তোমার হাতে ওই লাঠিটা কিসের লাঠি, কি সেটা তোমার হাতে? পয়গম্বর এবার বলছে, ক্বালা হিয়া আসাই। পয়গম্বর আলাইহিস সালাম বলছে, মাবুদ, এটা হচ্ছে লাঠি। কি সেই লাঠি? এই লাঠি দিয়ে তুমি কি করো? পয়গম্বর আলাইহিস সালাম এবার উত্তর দিলেন, আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুসসু বিহা গানামি ওয়া আহুসসু বিহা ওয়া লিয়া ফিহা
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলছেন, হে পয়গম্বর, এই লাঠি দ্বারা তুমি কি করো? পয়গম্বর বলছেন, আতাওয়াক্কালু আলাইহা, এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি, এর উপরে আমি ভর দিয়ে চলি। ওয়া আহুসসু বিহা আলা গনামি, এই লাঠি দিয়া আমি বকরির তথা ছাগলের পাতাপাড়ির ছাগল চড়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আবার এই লাঠি দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলো সমাপ্ত করি। সুবহানাল্লাহ। কে কথা বলছেন? আল্লাহ তাআলা নিজে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলছেন। এরপরে আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গায়বী আওয়াজ দিয়ে হযরত মূসাকে বলছেন, ইয়া মূসা, হে মূসা, তুমি কোথায় অবস্থান করতেছো এখন? ইন্নী আনা রাব্বুকা ফাকলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছেন, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা, নিশ্চয় আমি তোমার রব বলছি। ফাকলুনা আলাইক, তুমি তোমার পাদুকা জোড়া খুলে দাও, তোমার পায়ের জুতা খুলে দাও, কেননা তুমি এখন অবস্থান করছো ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, কেননা তুমি এখন যার মধ্যে অবস্থান করতেছো এটা হচ্ছে সেই তুর পর্বত, সেই পবিত্রতম পর্বত, যাকে কুরআনুল কারীমে বলেছে পবিত্র তুয়া উপত্যকা। হযরত মূসা আলাইহিস সালাম দ্রুত পায়ের জুতাগুলো খুলে ফেললেন। এবার আল্লাহকে তালাশ করা শুরু করলেন। ডান দিকে তাকাই, আবার বাম দিকে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, রবের তো দেখা মেলে না, শুধু আওয়াজ শুনতে পাচ্ছে। আর হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম তার রবকে তালাশ করা শুরু করলেন। তিনি আরজি পেশ করলেন, রব্বি আরনি, ইয়া আল্লাহ তাআলা, তুমি আমার সঙ্গে কথা বলছো ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে দেখতে চাই। লাম তারুনি, আল্লাহ বলছে, না না, তুমি তো আমাকে দেখতে পাবা না, আমার দেখা পাওয়া এত সহজ নয়, এত এত সহজ নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামিউ লিমা ইউহা, আর আমি তোমাকে মনোনীত করেছি এই জন্য যে লিমা ইউহা, যা আমি তোমার উপরে অবতীর্ণ করছি এটা তুমি খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করো। ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতি লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসা আলাইহিস সালামকে বলছেন, ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বলছি, লা ইলাহা ইল্লা, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আনা ফা'বুদুনি, তুমি আমার ইবাদত করো, আমার শুকরিয়া জ্ঞাপন করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুতরাং তুমি এবার সালাতের মাধ্যমে আমি রবের জিকির করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম দ্রুত সিজদায় অবনত হয়ে গেলেন। সিজদায় অবনত হওয়ার পরে তিনি নামাজ আদায় করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলার শুকরিয়া নামাজ তিনি আদায় করছেন ওই তুর পর্বতের উপরে।
শুধু কথা এখান থেকে নয়, আরো আল্লাহ তাআলা তাকে আরো কথা বলছেন, ইন্না শাআতা আয়াতুন আকাদু ফিহা লিতুজ্জা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা, নিশ্চয় আমি যে আয়াতগুলো তোমার উপরে অবতীর্ণ করেছি এটা তুমি মানুষের নিকট সুন্দর করে পৌঁছাই দিবে। তোমাকে আমি ওহির জ্ঞান দান করছি। কুল্লু নাফসিম বিমা তাসআ, আর আমি তোমার অন্তরের ভিতরে এমন এমন জ্ঞান দান করছি যেটা হচ্ছে পয়গম্বরের জ্ঞান, যেটা ওহির জ্ঞান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ফালা ইয়াসুদ্দাকান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'হু ফাতারদা। হে মূসা, আমি যে জ্ঞান তোমাকে যে জ্ঞান দান করছি এর তুমি শুকরিয়া জ্ঞাপন করো। শুকরিয়া জ্ঞাপন করে মানুষের নিকট তোমার পয়গম্বর যে দান করছি তুমি সেই পয়গম্বরী এলেম নিয়ে এখন তোমার রাজ্যের মধ্যে তুমি চলে যাও, আর তুমি তোমার রবের এই ইবাদত গুলো বেশি বেশি প্রচার করে দাও। এখান থেকে কথা স্টপ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। এইবার তার একটু মাথার মধ্যে খেয়াল চলে আসলো, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে তো ওহির জ্ঞান দান করলেন, এরপরে ওহির জ্ঞান দান করার পরে এখন আমার করণীয় কি? এই করণীয় কি? তারপরে আল্লাহ তাআলা আরেকটি কর্মসূচি তাকে বাতিয়ে দিলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি এই ওহির জ্ঞান নিয়ে এখন ফিরআউনের দিকে চলে যাও, তার দরবারে তোমার রবের দাওয়াত পেশ করো। ইন্নাহু তাগা, নিশ্চয় ফিরআউন বিদ্রোহ ঘোষণা করেছেন আর দুর্বলদেরকে তিনি একেবারে বন্দী করে রেখেছেন, কোন ঠাসা করে রেখেছেন। হযরত মূসা আলাইহিস সালামের প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার তিনি বলছেন, আল্লাহ তাআলা, তুমি তো আমাকে ওহির জ্ঞান দান করলে, এই মুহূর্তে যদি আমি পয়গম্বর হয়ে মূসা আলাইহিস সালামের কাছে যাই তবে আমার কিছু অনেক সমস্যা রয়েছে। আমি আমার স্ত্রী সন্তান সম্ভবা তাকে গহীন এক বনভূমির মধ্যে তাকে রেখে এসেছি, যে কিনা প্রচন্ড ঝড়ের মধ্যে আক্রান্ত হয়ে তারা সেখানে মহা বিপদের মধ্যে রয়েছে, খুব বিপদ সংকটাপন্ন অবস্থায় তারা সেখানে অবস্থান করছেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি জানি, এই জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাদের বন্দোবস্তর ব্যবস্থা আমি করেছি। বলে সুবহানাল্লাহ। আসমান থেকে অসংখ্য ফেরেশতা তাদের সাহায্যের জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছি। এবার পয়গম্বর আলাইহিস সালাম এবার তার বর্ণনাগুলো তিনি বলতেছেন। তিনি এবার আল্লাহর কাছে আরজি পেশ করছেন যে তারা সেখানে কি অবস্থায় আছে, আমি যদি একটু দেখতে পেতাম। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তার স্ত্রী বিবি সফুরা তাকে 10 জন সাহাবী 10 জন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন তার সেবার জন্য। তার সেবা সুসজ্জা তিনি করতে লাগলেন, আর তিনার যে সন্তান সম্ভবা ছিলেন তাকে জান্নাত থেকে মধু পানীয় এবং খাবার দান করা শুরু করলেন। মধু পানি দান করা শুরু করলেন।
এই সেবা সুসজ্জা করতে করতে তিনি কখন যে তার পেট থেকে ডেলিভারি হয়ে গেছেন তিনি বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ হয়ে গেছে, তিনি বাচ্চা প্রসব করেছেন, অথচ তিনি বুঝতেই পারেন নাই। নিজেকে তিনি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে অপবিত্র হয় এটাও তিনি বুঝতে পারলেন না। এরপর তার সঙ্গে যে সাথী সঙ্গীরা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা এত ফল ফ্রুটের ব্যবস্থা করেছেন যে তারা সবগুলো সুন্দরভাবে খেয়ে দিয়ে তারা আরামের মধ্যে ঘুমাচ্ছে, তাদের কোনো কষ্ট অনুভব হচ্ছে না। এবং তার সঙ্গে যে মেজগুলো ছিল সেই মেজগুলোকে আল্লাহ তাআলা জঙ্গলের বাঘ দিয়ে যেন মেজগুলোকে ঘিরে রেখেছে, বলে আল্লাহু আকবার। মেজগুলোকে যেন জঙ্গলার বাঘ এসে পাহারা দিচ্ছেন। এটা সম্ভব কিনা? আল্লাহ যদি চায়, মেজ কেন, মানুষকে এবং তার পিয়ারা বান্দা যদি আল্লাহ যদি বান্দার হয়ে যায় আর বান্দা যদি আল্লাহর হয়ে যায় তার কোনো ভয় নেই। তাকে জঙ্গলার হিংস্র বাঘ দ্বারা আল্লাহ তাকে হেফাজত করেন, নিয়ন্ত্রণ করেন। কারণ পয়গম্বর আলাইহিস সালাম তার আহলে বাইত ছিল আল্লাহ তাআলারই একটি পয়গম্বরদের একটি আহলে বাইত। তিনারা হচ্ছেন আল্লাহ তাআলার হাবিব এবং বন্ধু আহলে বাইত। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মেজগুলোকে জঙ্গলার বাঘ দ্বারা ঘিরে রেখেছেন, এই নিদর্শনগুলো দেখে আল্লাহর পয়গম্বর আবার সিজদায় অবনত হয়ে গেলেন, আবার শুকরিয়া জ্ঞাপন করলেন। এরপরে তিনি নিশ্চিন্ত অনুভব করলেন, মনের ভিতরে মাথার ভিতরে আর কোনো টেনশন ফিল করলেন না। এবার মনের ভিতরে আবার এসছে যে আল্লাহ তাআলাকে তো পেয়েছি, আর হয়তো আমি আর তার সঙ্গে আর এই সাক্ষাৎ করার কোনো সময় পাবো না, এরকম সুযোগ হয়তো আর কখনো পাবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আরো কথোপকথন শুরু করে দিলেন। কথা বলতে বলতে এবার আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার ভাই, আমি যে ফেরাউনের দরবারে যাই যে দাওয়াতগুলো দিব, আমি বড় একা হয়ে যাব, আর আমার মধ্যে আমার কণ্ঠের মধ্যে কিছু জড়তা রয়েছে। আমি যেহেতু তোতলা, আমি তোতলায় কথা বলি, এই জন্য আমার এই কণ্ঠের আড়ষ্টতা দূর করে দাও। আর আমার কথাগুলো তার মধ্যে, তাদের মধ্যে যাদের মধ্যে আমি দাওয়াত দিব তাদের কথাগুলো যেন আমার কথাগুলো তারা সহজে বুঝতে পারে, সেই আমার কথাগুলোকে তুমি স্পষ্ট করে দাও, আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আর আমার আহলে বাইতের মধ্যে আমার ভাই হারুন আলাইহিস সালামকে তুমি পয়গম্বরি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আরজি গ্রহণ করলেন, আর পয়গম্বর তার ভাই হারুন আলাইহিস সালামকে নবুতি দান করলেন, পয়গম্বর মর্যাদা তাকে দান করলেন। এইখান থেকে এবার পয়গম্বর আলাইহিস সালাম খুশি হয়ে এবার ফিরে আসতেছেন। আবার সেই স্থানে ওই তাঁবুর জায়গায় তিনি ফিরে আসলেন। এসে তিনি এবার তার সাথী সঙ্গী এবং স্ত্রীদেরকে প্রশ্ন করলেন, আমি যে অনুপস্থিত ছিলাম এই অবস্থায় তোমাদের কি হালত হয়েছিল? তার স্ত্রী এবার সেই ওই কথাগুলো বর্ণনা করছেন যে কোত্থেকে হঠাৎ 10 জন সুন্দরী নারী আমার তাঁবুর মধ্যে এসে পৌঁছালো। এসে পৌঁছানোর পরে তারা আমার সঙ্গে এমন এমন কথা বললো, এমন এমন বাক্য আলাপ করা শুরু করে দিল, যেই বাক্য আলাপে আমি অনেক খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। আর এরকম সুন্দর সুন্দর কথা আমার জীবনে আর আমি কখনো শুনি নাই। এবং তারা আমার সব কিছু দৈহিক সুসজ্জা করা শুরু করে দিল, আমার খেদমত করা শুরু করে দিলেন। আমার ডেলিভারি হইল, আমি বুঝতে পারলাম না
জান্নাতি অনেক নাজ নিয়ামত তারা আমাকে একের পর এক অফার করতেছে, আমি খাচ্ছি, আর কখন যে আমার প্রসব হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি না। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বলছেন, বিবি বলো তো দেখি কে সেই রমণী, কারা এগুলো, কোন রমণী? হযরত সফরা বলছে, আমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো বুঝি না কারা, এই রাতের গহীন অন্ধকারে কে আমাকে সাহায্য করতে আসলেন, কারা সাহায্য করতে আসলেন? পয়গম্বর এবার বলছেন, এরা হচ্ছে সেই জান্নাতি ফেরেশতা যা পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন এই গহীন রজনীতে আসমান থেকে পয়গম্বরের স্ত্রীকে সেবা করার জন্য, সুসজ্জা করার জন্য, সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং পাশের তাঁবুতে গিয়ে এবার পয়গম্বর আবার লক্ষ্য করলেন সাথী সঙ্গীরা খুবই আরামে ঘুমাচ্ছে, পাশে অনেক জান্নাতি নাজ নিয়ামতের ফল তাদের পাশে রেখে দেওয়া হয়েছে। আবার তারা এবার পয়গম্বর বলছেন, আমাদের মেজগুলোর অবস্থা কি দেখে আসি। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের পরের তাঁবুতে গিয়ে দেখলেন, সেখানে গিয়ে এক অলৌকিক ঘটনা, মেষকে যেন পাহারা দিচ্ছে জংলার বাঘ। তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর সিজদার মধ্যে তিনি লুটিয়ে পড়ে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। আবার তিনি সিজদায় অবনত হয়ে গেলেন, রবের প্রতি তার কৃতজ্ঞ শুকরিয়া জ্ঞাপন করে দিলেন। এইবার তাদের আর কোনো বিপদ থাকলো না, ঝড় কেটে গেল, অন্ধকার দ্রবিত হয়ে এবার সূর্য উদিত হয়ে গেলেন। এবার তারা পয়গম্বর মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে এবার নিজের দেশের দিকে রওনা শুরু করলেন, মিশরের দিকে রওনা করলেন। রওনা করতে করতে ঠিক তারা পয়গম্বর মূসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে তিনি অবস্থান করলেন। সেখানে পৌঁছে যাওয়ার পর পয়গম্বর তার বাড়ির দরজার মধ্যে নক করলেন, কোরআনের বললেন, ভিতর থেকে আওয়াজ চলে আসলো, কে সে, কে তুমি আগন্তুক হে ব্যক্তি, ও হে কে তুমি এই আগন্তুক ব্যক্তি আমার দরজার মধ্যে করা নাড়ছ? ভিতর থেকে এই আওয়াজ শুনে পয়গম্বর বলছেন, আমি এক আগন্তুক মেহমান, এই বাড়ির মধ্যে আমি আশ্রয় নেওয়ার জন্য সাহায্য চাচ্ছি, কামনা করছি। এবার দরজা খুলে দেওয়া হইল। পয়গম্বর যেই বাড়িতে উঠেছেন এটা হচ্ছে তার নিজের বাড়ি। দীর্ঘ 10 বছর সফর শেষে তিনি যে চলে গিয়েছিলেন না নিজের এলাকা ছেড়ে, এই জন্য তার বোন তাকে আর চিনতে পারলেন না, তার মাও তাকে চিনতে পারলেন না, এবং তার বাবাও তাকে চিনতে পারলেন না। কিন্তু পয়গম্বর ঠিকই তাদের চিনতে পেরেছেন। এবার এক এক করে পয়গম্বরের সঙ্গে দেখা আলাপ শুরু করে দিলেন। তার মা এসে বলছেন, বাবা, নিশ্চয় তোমাকে দেখে আমার ওই ছেলের কথা মনে পড়ে যায়, যে ছেলে আমার আজকে 10 বছর আগে আমার ছেলেকে আমি হারিয়ে দিয়েছি, হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলার পরে আমি উন্মাদ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমার সন্তান এত সুন্দর ব্যবহার ছিল, এত ভালো এহসান তিনি করতেন, যেগুলো দেখলে পরে পয়গম্বরের আচরণ আমার মনে পড়ে যায়। এই বাক্যলাপ করতে করতে পয়গম্বর আর নিজেকে গোপন রাখতে পারলেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলছেন, ওগো মা, তুমি যে 10 বছর আগে যে সন্তানকে হারিয়ে ফেলেছো, সেই সন্তান হচ্ছে আমি, হযরত মূসা আলাইহিস সালাম। জোরে আল্লাহু আকবার। যখন তাদের মধ্যে এবার পরিচিত পর্ব শুরু হয়ে গেল, মা এবং ছেলের মধ্যে, বোনের মধ্যে আর তার বাবার মধ্যে আবেগ ঘন এক মুহূর্ত তৈরি হয়ে গেল। তাদের মধ্যে খুবই এক মায়া মহব্বতার এক পরিবেশ তৈরি হয়ে গেলেন। তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম তিনিও কেবল সদ্য নবুয়ত লাভ করেছেন। হারুন আলাইহিস সালামকে দেখে সুন্দর আচরণ করাতে পয়গম্বর মূসা আলাইহিস সালাম খুবই খুশি হয়ে গেলেন।
এবার ভাইকে পার্সোনাল ডেকে বলেছেন, ভাই, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কি তোমার কাছে কোনো ওহী এসেছে, নবুয়ত এসেছে? এবার হারুন আলাইহিস সালাম বলছেন, জি হে আমার ভাই, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আর জিব্রাইল আমিনের দ্বারা তুমি যে আমার বাড়িতে আসছো এই কথা আমাকে বলে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইবার তাদের মধ্যে একটা মিট হইল, একটা আলোচনা হইল, এবং হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আরো সাথী সঙ্গী ছিলেন, তাদেরকে আসার ইজাজত চাইলেন এবং তারা গ্রহণ করলেন। তারপর তাদের বাড়ির মধ্যে প্রবেশ করলেন, সেখানে তিনি অবস্থান করলেন, খাওয়া দাওয়ার আপ্যায়ন করা হইল। এবার তার ভাই হারুন আলাইহিস সালামের সঙ্গে এবার তাদের ব্যক্তিগত যে আলাপ, আল্লাহ তাআলার যে কর্মসূচি, যে দুই ভাইকে তিনি যে নবুয়তি দান করলেন, এবার তারা পরিকল্পনা করা শুরু করলেন যে আমরা যে নমরুদ বাদশা ফেরাউনের সঙ্গে যে আল্লাহ তাআলা আমাদের যে কর্মসূচি দিয়েছেন, আমরা এটা কিভাবে তার সামনে প্রেজেন্টেশন করব, উপস্থাপন করব, আমরা কিভাবে তার কাছে দাওয়াত দিতে পারি, ভাই একটু আলাপ আলোচনা করলে কেমন হয়, একটু যদি পরামর্শ আমরা করি। তাদের মধ্যে এবার গোপন আলাপ শুরু হয়ে গেল। নমরুদ বাদশা ফেরাউনের কাছে তারা কিভাবে আলোচনা শুরু করবেন, আল্লাহ তাআলার বাণী তার কানের মধ্যে কিভাবে পৌঁছাবেন। দুই ভাই, দুই পয়গম্বর এবার মনের ভিতর পরিকল্পনা শুরু করে দিলেন। পরিকল্পনা মাফিক এবার পরের দিন তারা রওনা হলেন এবার বাদশা ফিরাউনের দরবারের দিকে। আমাকে একটু পানির ব্যবস্থা করুন। এরপরে ফেরাউন বাদশার অভিমুখে রওনা হয়ে তার বাড়ির কাছাকাছি পৌঁছার পরে এবার তিনি নক করলেন, প্রথম দরজার মধ্যে নক করলেন নমরুদ বাদশার, সেই বাদশাহী প্রথম দরজার মধ্যে নক করলেন। নক করার পরে ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। না আসার কারণে তারা এবার বসে পড়লেন। বসে পড়ার পরে আবার নক করলেন, কোনো আওয়াজ নাই, কোনো রেসপন্স নাই। তারা এবার আবার এভাবে নিরাশ হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। সকলে মহব্বত সে একটু দূরে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا سفينا مولانا মুহাম্মদ। এবার প্রথম দিন তারা দুই ভাই ব্যর্থ হয়ে বাড়ির দিকে আবার ফিরে আসলেন। আবার দ্বিতীয় দিন তারা মনস্থ করলেন বাদশা ফেরাউনের দিকে, তার বাড়ির দিকে রওনা শুরু করে দিলেন। আবার সেম একই অবস্থান নক করলেন, তাদের ভিতর থেকে কোনো আওয়াজ পেলেন না। তারা অপেক্ষা করলেন, কোনো আওয়াজ পেল না, আবার ফিরে আসলো। তৃতীয় দিন আবার বাদশা ফেরাউনের মূল ফটকে তারা অবস্থান করলেন। আওয়াজ দেওয়া হচ্ছে কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নেই, কোনো রেসপন্স নেই, কোনো সাড়া নেই। তারা এবার নিরাশ হয়ে আবার পুনরায় তারা এবার বাসার মধ্যে ফিরে আসলেন। কারণ পয়গম্বরদের আপনার ব্যবহার হচ্ছে তারা মানুষকে কষ্ট দেয় না। তারা দেখলেন একদিন নিরাশ হলেন, 2 দিন হলেন, তৃতীয় দিন সেদিনই নিরাশ হলেন, চিল্লাহাল্লা না করে তারা যত সাধ্য সেখানে অবস্থান করে যখন কারো কোনো সাড়া পেল না ফিরে আসলেন। তারা রাগও করেন নাই। এবার সিদ্ধান্ত নিলেন প্রথম ফটকে যেহেতু কোনো রেসপন্স আমরা পেলাম না, পরের দিনে আবার তারা বাদশা ফেরাউনের অভিমুখে রওনা করলেন। এবার অন্য দিকে যেখানে বাদশা ফেরাউন, নমরুদ বাদশা ফেরাউন থাকে, তার মূল ফটকে দ্বিতীয় দরজা এবার করা নাড়লেন। করা নেওয়ার সঙ্গে সঙ্গে এবার ভিতর থেকে আওয়াজ এলো, কে তুমি? এই আগন্ত ব্যক্তি নমরুদ বাদশার সঙ্গে কথা বলতে চাও? এবার দরজা ওপেন হয়ে গেল। দরজা ওপেন করার পরে পয়গম্বর বলছেন, এই দরজার প্রহরীকে বলছেন, যাও তুমি তোমার বাদশাকে বলো। আল্লাহর পয়গম্বর
হযরতে মূসা আলাইহিস সালাম তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি ইজাজত নিয়ে আসো। প্রহরী এবার ভিতরে গেলেন। নমরুদ বাদশার ভিতর থেকে ইজাজত দেওয়ার জন্য তিনি ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পরে এবার খাস কামরায় নমরুদ বলল, বাদশা ফেরাউন বলছে, ঠিক আছে, তোমরা তাকে মেহমান খানার দিকে নিয়ে আসো, তাকে সেখানে বসাও, সেখানে আপ্যায়ন করাও, আমি পড়ে যাচ্ছি। এবার বাদশা ফেরাউন এর দরবারে হযরত মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাম গিয়ে পৌঁছালেন। গিয়ে পৌঁছানোর পরে তারা এবার আল্লাহ তাআলার যে কার্যক্রম, যে দাওয়াত, সে দাওয়াত পেশ করা শুরু করে দিলেন। তারা এবার মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম নমরুদ বাদশার কাছে এই দাওয়াত পেশ করলেন যে নমরুদ ফেরাউনের এবার কাছে দাওয়াত পেশ করা শুরু করলেন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যখন ফেরাউনকে মূসা আলাইহিস সালাম বলছে, তুমি সেই রবের দাওয়াত গ্রহণ করো, কালিমা গ্রহণ করো, যে রব তোমাকে এত এত সম্পদ দান করবেন, তোমার মর্যাদা আরো বেশি দ্বিগুণ করে দিবেন, তোমার মর্যাদা মানুষের কাছে এত করে দিবেন যে মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা বেশি শান শৌকত দান করবেন। সে অদৃশ্য খোদার তুমি, সেই অদৃশ্য খোদার দাওয়াত তুমি কবুল করো। এই কথা যখন বলা শুরু করলেন, এবার নমরুদ ফেরাউন এবার বলল যে ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা। তুমি তাহলে বলো, তুমি যে রবের দাওয়াত আমাকে দিচ্ছ, সেই রব কি, সেই রবের ক্ষমতা কি? তুমি যে অদৃশ্য খোদার দাওয়াত আমাকে প্রেরণ করছো, তার কি পরিচয় একটু বলো। তিনি বললেন, সেই মহান আল্লাহ যিনি সবকিছু, কুল্লু শাইইন খালকাহু, সমস্ত কিছুর মালিক তিনি, তিনি তৈরি করেছেন এবং সব কিছুর অবয়ব তিনি দান করেছেন এবং তাদেরকে সঠিক পথের তিনি সন্ধান দিয়ে থাকেন। এমন এক রবের তুমি দাওয়াত গ্রহণ করো, যিনি কিনা আসমান এবং জমিনের মালিক, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আসমান থেকে পানি বর্ষণ করেন, সেই পানি দিয়ে জমিন সবুজে সবুজ হয়ে যায়, সেই সবুজ ঘাসের মধ্যে প্রাণীগুলো বিচরণ করে খাবার সংগ্রহ করেন এবং তার কোনো ঘুম নেই, তার কোনো নিদ্রা নেই, তার কোনো তন্দ্রা নেই। তিনি এক এবং অদ্বিতীয়, সেই মহান রবের তুমি কালিমা গ্রহণ করো। এবার বাদশা ফেরাউন বলছে, ঠিক আছে, যেহেতু তুমি আমাকে দাওয়াত দিচ্ছ, আমি একটু ভেবে দেখি। এবার দুই ভাই এই বাদশা ফেরাউনের প্রথম দাওয়াত তারা দিলেন। তাদের সঙ্গে আল্লাহ তাআলার হুকুম, সুন্দরভাবে তুমি কথা বলবে। আল্লাহ তাআলা নবীদেরকে এমন এক কথা শিখিয়ে দিয়েছেন, এমন এক ব্যবহার তাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। পয়গম্বরদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি আল্লাহ তাআলার দিকে এমন ভাবে মানুষদেরকে ডাকবে, আল্লাহর পথের দিকে ডাকবে, বিল হিকমা, হিকমতের সহিত, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম চরিত্র দ্বারা তুমি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ডাকা শুরু করবে। এই আয়াতের উপর দিয়ে তারা প্রথম তাদের উপরে সুন্দরভাবে, নরমভাবে, প্রজ্ঞার সহিত, হিকমতের সহিত অনেক নিদর্শন তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রাথমিকভাবে তিনি বলছেন, দেখি, আমি একটু বুঝে দেখি, পরে আমি তোমাদেরকে সিদ্ধান্ত জানাই। এরপর
তিনারা কামব্যাক করে আবার বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে আসার পরে পরবর্তীতে আবার তিনারা ফেরাউনের দরবারে আবার তারা দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন।